আমাদেরকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আবারও সরকারের কাছে অনুরোধ করব যে যাদের শাস্তি পাওয়ার কথা তারা শাস্তি কিন্তু পেয়ে গেছে, আর যাদের শাস্তি না পাওয়ার কথা তারাও কিন্তু ভুগেছে। আমাদের দেশের বিচার ব্যবস্থা এমন যে একটা অপরাধের বিচার করতে বহু সময় লেগে যায়। আপনারা এখানে অনেকে বলেছেন যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ব্যারিড। তো এইটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা বোধহয় একটা নতুন উপলব্ধির মধ্যে আসব। এখানে অনেকে অশ্রু সজল হয়ে খুব বেদনার্ত হয়ে তাদের অবস্থা বর্ণনা করেছেন। শুনলে খুবই খারাপ লাগে, খুবই কষ্ট হয়। এই কষ্টের যাতে অবসান হয় সেটাই আমরা চাই, সেটাই আমাদের কাম্য। তার পাশাপাশি আমাদের দেশের নিরাপত্তা এবং স্বার্থকে রক্ষা করতে হলে আমাদেরকে সব সময় সাবধান এবং সচেতন থাকতে হবে। কারণ ইংরেজিতে একটা কথা আছে, ইটারনাল ভিজিলেন্স ইজ দি প্রাইস অফ ফ্রিডম। অর্থাৎ এই চিরন্তন আপনার খেয়াল রাখা, দৃষ্টি রাখা, সেটাই হচ্ছে স্বাধীনতার দাম, স্বাধীনতার মূল্য। স্বাধীনতাকে রক্ষা করতে হলে আপনাকে এক মুহূর্তের জন্য বেখেয়াল হওয়া যাবে না। তাই আগামী দিনে আমাদের যদি এগোতে হয়, আমরা শুধু একটা ছোট্ট ঘটনাকে সেভাবে না দেখে এর পেছনে হয়তো অনেক কিছু জড়িত আছে, সেভাবে চিন্তা ভাবনা করতে হবে। আবারও আমি আহ্বান জানাই আমাদের সরকারের কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, তারা যেন এই ক্ষতিগ্রস্ত মিডিয়ার সৈনিক যারা আছেন তাদের দিকটা দেখেন এবং তাদের পরিবারের কষ্টের ব্যাপারটা উপলব্ধি করেন এবং সেই অনুযায়ী মানবিকভাবে সিদ্ধান্ত নেন। এত বছর পরে তাদের প্রতি যদি একটু দয়া মায়া দেখান, তাতে মানুষ অসন্তুষ্ট হবে না, বরং সন্তুষ্টই হবে। ধন্যবাদ।